আসসালামু আলাইকুম। কুয়েটে ছাত্রদল এবং শিক্ষার্থীদের মধ্যে হয়েছে তুমুল সংঘর্ষ, যার ফলে অনেকে আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজকে সকালে। কুয়েটের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জন্য রাজনীতি না চলে সেই জন্য একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। ঠিক সেই সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের উপর আক্রমণ করে বসেন এবং তখনই ধাওয়া পাল্টা ধাওয়া হয়, যার ফলে কিছু শিক্ষার্থী এবং ছাত্রদলের সদস্যরা আহত হন। আপনি ছাত্রলীগ বলেন আর ছাত্র দল বলেন, সবাই শিক্ষার্থীদের জন্য বিপজ্জনক। একটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কেন যায়? একটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শিক্ষা লাভ করার জন্য যায়, নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য যায়, নিজের ক্যারিয়ার করার জন্য যায় এবং মানুষের মতো মানুষ হয়ে বাবা মাকে খুশি রাখার জন্য যায়। সেখানে রাজনীতি কেন আসবে? আসলে আমি মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতির কোনো দরকার নেই, কারণ রাজনীতি রাজনীতির জায়গায় আর শিক্ষা শিক্ষার জায়গায়। কিন্তু বরাবরই বাংলাদেশে একটি জিনিস হয়ে আসে, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রাজনীতি ঢুকে যায় এবং যার ফলে নিরীহ অনেক শিক্ষার্থীরাও প্রাণ হারায়। যদি এমন একটি নিয়ম করা হয় যে শিক্ষাঙ্গনে কোনো রকম রাজনীতি চলবে না এবং রাজনীতি হবে রাজনীতির জায়গায়, তাহলে শিক্ষাঙ্গনগুলো হবে উত্তম একটি জায়গা এবং শিক্ষার্থীরাও স্বাধীনভাবে শিক্ষা গ্রহণ করতে পারবে। কুয়েটে যে ঘটনাটি ঘটেছে এটি পুরোটাই অনাকাঙ্ক্ষিত ছিল, কিন্তু এই ঘটনাতে যারা আহত হয়েছে তারা কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ ছিল। তো রাজনীতির জন্য যেন বাংলাদেশের ভবিষ্যৎ নষ্ট না হয়, তো এই কামনায় শেষ করছি আজকের ভিডিও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। খোদা হাফেজ।